হনুমান তো অযোধ্যায় সর্বক্ষণ এই রামচন্দ্রের পিছন পিছন ঘুরতো, তাই একটু আধটু যদি হিন্দি বলেই ফেলে তাহলে অসুবিধাটা কোথায়? আমার মাথায় ধনা, ও ধনা, মেঘ গর্জাচ্ছে যে, কি হবে? বৃষ্টি হলে কি হবে? আরে বিকালবেলা দেখলাম যে আকাশ পরিষ্কার ছিল। খোলা মাঠে বৃষ্টি হলে আমরা যাত্রা করব কি করে? তাহলে আমাদের এত আয়োজন সব নষ্ট হয়ে যাবে নাকি? আচ্ছা ধনা, আমি বলছি কি, আমাদের কোনো ত্রুটি হয়নি তো? মানে ভগবান কি চান না যে আমাদের পালাটা হোক? ভগবান কেন চাইবেন না পালোয়ান জেঠা? পালা হলে কি আমাদের কোনো বিপদ হবে? মেজমা, ও মেজমা, মেজমা আমি তৈরি হয়ে গেছি। ও বাবা, বুড়ো শিবতলায় যাওয়ার জন্য এরকম বাহারি জামা কেন পরেছিস রে শঙ্কর? একেবারে ফুলবাবুটি সেজে বেরিয়েছিস যে। আসলে আমরা তো যাত্রার মাঠের পাশ দিয়ে যাব। আমরা তো মুকুজ্জা বাড়ির লোক, একটা সম্মান আছে, সেই জন্য যে সে জামা পরে যাওয়া যায় না। তা সব মান সম্মান বুঝি ওই জামা কাপড়ে? ওরে পেটে বিদ্যে না থাকলে কেউ কদর করবে না। ও বৌমা, হলো? এই তো, এই তো বাবা, আমি তৈরি। চল 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 চলো চলো। ও বাবা, এই যে বিনা মেঘে বজ্রপাত, এ লক্ষণ তো ভালো নয়। হ্যাঁ বাবা, আজ বিনা মেঘেই বজ্রপাত হবে। ও মারে বাবা, চলো না, দেরি করে লাভ নেই। আমার মনে হয় যাওয়াটা উচিত হবে না। কেন বাবা? ও মানে বাবা, বলছিলাম কি, ওই ঠাকুরের তানে বাতি দেবো বলেছি। এখন না গেলে যে সংসারের ঘোর অমঙ্গল। হ্যাঁ দাদু, আমাদের না যাওয়া উচিত। তোমার উচিত অনুচিত আমি বুঝি না। না বৌমা, আমার মনে হচ্ছে না গেলেই ভালো। না বাবা, এই কথা বলবেন না বাবা। আমার নক্কি আর গণেশটা অনেক দূরে আছে আমার থেকে। এখন যদি ঠাকুরের তানে না যাই, যদি ওদের অমঙ্গল হয়, না বাবা, না বাবা, আমাদের যেতেই হবে বাবা। চলো চলুন বাবা, চলুন। মানে ভগবান যা করে মঙ্গলের জন্য করেন। এখন মেঘ ডাকা বন্ধ হয়ে গেছে, এবার পালা হবে, আমাদের সবাইকে মঞ্চে দেখতে পাবে। জয় হনুমান! ও ধনা, মেঘ ডাকা থেমে গেছে। हनुमान यहाँ है और रामचंद्र सीता माता सीने में। एक बार जय हनुमान बोलो और देखो जान हाजिर है। এই মরেছে, সেরেছে কম্ম। ও ধনা, এ কি সব বলছে? ভাই হনুমান, পালন করতে এমনি এমনি জয় হনুমান বলেছে, তাতে তোমার তো লম্প ঝম্প করার কি আছে বলো তো? সাজ পোশাক তো সব লন্ডভন্ড করে দিলে। ওদিকে চলো, তৈরি হতে হবে, চলো যাও যাও। চলো চলো। যাও। পালন করো। হ্যাঁ। 7টা তো প্রায় বাজতে চললো। হ্যাঁ। 7টা বাজলে হ্যাঁ। তুমি 3 নম্বর ঘন্টাটা বাজিয়ে দেবে। হ্যাঁ, তাড়াতাড়ি যাও, তাড়াতাড়ি যাও। 7টা বাজলে 3 নম্বর ঘন্টা। আচ্ছা একদম। আচ্ছা, আমি তাহলে যাই। আচ্ছা যাও, যাও। ডাকাত দাদা, এই তো আমি এখানে। এই তো ডাকাত দাদা, আলোর লোক তৈরি তো? সব তৈরি। যাক, মা খুড়ি।
আসি আসি। মহাখুড়ি বাজনার দল তৈরি? সব তৈরি, আমি সকলকে কই রেখেছি। যাক, আর কোনো চিন্তা নেই। শুধু এই হনুমানের ব্যাপারটা তুমি একটু দেখে নিও তো। হনুমান দাদা, আপনি যখন রাবণের সাথে যুদ্ধ করবেন তখন কিন্তু গদা দিয়ে একদম জোরে মারবেন নে, বদ্দাতে লেগে যাবে তো। কি হলো হনুমান দাদা, আপনি আমার কথার উত্তর দিচ্ছেন না কেন? 10 ठो माथा है। कौन सा माथा में मारूं? আসুন বাবা, আসুন 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 বাবা, আসুন। যাক বাবা, মেঘ কেটে গেছে, এবার ঠিকঠাক বজ্রপাত ঘটাতে হবে। দেখো, সাবধানে পা ফেলে চলো মেজো বৌমা, সামনের রাস্তাটা বড় পিছল। এই শঙ্কর, তোর মেজো আরে শঙ্কর কোথায় গেল? বাবা, ও তো আগেই লম্বা লম্বা পা ফেলে চলে গেছে। ওরে বাবা রে, 7টা বেজে গেল, এতক্ষণে মনে পালা শুরু হয়ে গেছে। বাচ্চা ছেলে তো। বটে, আমি বুঝি না ওর তারা কিসের। মারে, তারা তো আমারও আছে বাবা, আজীবনের মতো বনবাসে পাঠাবো আজ সীতাকে। সাবধানে বাবা, সাবধানে। কেন সাধ করে স্বর্ণ মৃগের তরে দুর্জন মাঝারে নাথেরে পাঠালাম, কে বাদি হলো এবাদ সাধিল অতি পদ সেবায় বঞ্চিত হইলাম। যাত্রা লক্ষ্মী সীতা। আসুন বাবা, দেখে দেখে পা ফেলুন। হ্যাঁ, দেখে দেখে। লক্ষণ কোথায় আছো রাম, কোথায় আছো লক্ষণ, কোথায় আছো রাম, শুনিতে পাও না কেন সীতার ক্রন্দন, শুনিতে পাও না কেন সীতার ক্রন্দন। ও মারে, বাবা দেখেছেন, শুনতে পাচ্ছেন, যাত্রা হচ্ছে। তা তো হবেই, আজ যাত্রা হবে, কাল থিয়েটার হবে, গায়ের ছেলেগুলো গোল্লায় যাবে, বলিহারি যাই। আচ্ছা, এই যারা যাত্রাপালা গাইতে আসে তাদের বাড়ির লোক কিছু বলে না? অবশ্য আমরাই বা কি করবো, ধনাকে কি আর আটকাতে পেরেছি? সেই তো বাবা। ও মারে, আজ আর কিছুই আটকাতে হবে না বাবা,
সব চোখের সামনে খুলে যাবে। এই এই শঙ্কর, অমন ধার ঘেঁষে চলছিস কেন? মাঝখান দিয়ে চল। এই মাথা যদি যাত্রাপালার দিকে ঘুরেছে না, সারা রাত অঙ্ক করাবো বলে দিল। এত কাছে এসে আমি যাত্রা লক্ষ্মীর যাত্রাপালা দেখতে পাবো না? ভাই শোন, মারে বাবা তো ফিরেও তাকাবে না যাত্রার মাঠের দিকে। আমাকে ওখানেই কিছু একটা করতে হবে, যেন বাবা দাঁড়াতে বাধ্য হয়। ওই চ্যাংড়ামো হচ্ছে, হ্যাঁ? বলেছি না মাথা যেন যাত্রাপালার দিকে না ঘুরে। যাপ যাপ যাপ। বাবা চলুন বাবা। চলো বৌমা চলো। ও মারে বাবা! বৌমা বৌমা ও বৌমা ও বৌমা, আরে আরে কি হলো কি হলো বৌমা? এই মেজমা, মেজমা তোমার কি হলো? না 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 না, নারী তো ঠিকই আছে, পায়ে পা জড়িয়ে পড়লো নাকি? এই যে জল নিয়ে আসো, জল নিয়ে জল নিয়ে জল নিয়ে জল নিয়ে বাবারে। শঙ্কর তাড়াতাড়ি কর বাবা। এই তো জল দে জল দে জল দে জল দে। মেজমা, বৌমা ও বৌমা, এই তো রেখে গেল আমায় গণ্ডির ভিতরে, লয়ে যায় আমায় দুষ্ট নিশাচরে। এই তো 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 মেজমা, মেজমা, ওঠো। ধর ধর। কি 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 হলো বৌমা? কি হঠাৎ কি কি পড়ে গেলে? কি পড়ে গেছিলাম না বাবা, আসলে মন্ত্র জপ করতে করতে আসছিলাম তো, তাই আর কি মাথাটা একটু ঘুরে গেছিল। গেল আমায় গণ্ডির ভিতরে, লয়ে যায় আমায় দুষ্ট নিশাচরে। রেখে গেল কি হলো ওদিকে? কি ভিতরে, লয়ে যায় আমায় দুষ্টরে। গণ্ডির বাইরে যাইতে নিষেধ করে, গণ্ডির বাইরে যাইতে নিষেধ করে। কেন আমি গণ্ডির বাহির হইলাম, কেন আমি গণ্ডির বাহির হইলাম। ও মারে সাধ করে স্বর্ণ মৃগের তরে, দুর্জন মাঝারে নাথেরে পাঠালো। শুধু
আজকে পালা হবে না। দাদু, মেজমা চিনল কি করে শুধুকে? যাত্রাই জীবন, জীবনই যাত্রা। বড় পালার বায়না এসে আমারও নজর কিছু এড়ায় না। ছি 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 ছি। শুধু শেষে কিনা তুই তুই এইভাবে আমাদের পরিবারের নাম ডোবালি, হ্যাঁ? ঈশ্বর, ঈশ্বর, এই কি দৃশ্য তুমি দেখালে আমাদের? ঈশ্বর, এই দৃশ্য দেখানোর আগে তুমি আমার দৃষ্টি কেন নিয়ে নিলে না ঠাকুর? ছি 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 ছি। বাবা, বাবা আপনি দেখছেন? বাবা আপনি দেখছেন? বাড়ির বউ সে কিনা পালা গাইছে, হ্যাঁ? তাও আবার আমাদের বাড়ির বউ, বাবা আমাদের বাড়ির বউ। মুকুজ্জে বাড়ির বউ, বাবা। ছি 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 ছি। ও মানে শুধু 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 তোমার এখন একটাই পরিচয়, তুমি যাত্রা লক্ষ্মী। তোমার চরিত্র হলো সীতা। থেমো না শুধু, থেমো না, শুরু করো। বাবা, বাবা আপনি কিছু বলবেন না? কিছু বলছেন না কেন বাবা? তুমি বাড়ি চলো মেজো বৌমা। আমি ভেবেছিলাম তুমি নিজেকে শুধরে নিয়েছো, কিন্তু আমি যে ভুল প্রমাণিত হব সেটা কখনো ভাবিনি। লজ্জা করে না তোমার? 5 গায়ের লোকের সামনে নিজের বাড়ির বউয়ের নামে কাদা ছুটছো, আমার নতুন প্যাচ করছো তুমি। বাড়ি চলো, বাড়ি চলো, আজকের আমি তোমার বাড়ি থেকে তাড়িয়ে ছাড়বো। বাবা, বাবা, বাবা বিশ্বাস করো, আমি মিথ্যে কথা বলছি না বাবা। আমি আমি একদম মিথ্যে কথা বলছি না বাবা। আমি নিজের চোখে দেখেছি ওকে, আমি নিজের চোখে দেখেছি যে শুধু শুধু যাত্রার মহড়া দিচ্ছিল। জানেন বাবা, ও আমার দুটো ছেলে মেয়েকেও এইসব শেখাচ্ছিল, হ্যাঁ ওদেরকেও নষ্ট করে দিচ্ছিল বাবা। সেই জন্যই তো আমি ওদের দুজনকে একদম দূরে রেখেছি বাবা। বিশ্বাস করুন আমি একদম মিথ্যে কথা বলছি না বাবা। এই 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 যাত্রা লক্ষ্মী, এই যাত্রা লক্ষ্মী হলো আমাদের শঙ্করের বউ সৌদামিনী। বাবা, বাবা এই সব কথা আমি 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 বাবা বুড়ো শিবের নামে দিব্যি করে বলছি বাবা। কি হচ্ছে সব? কি হচ্ছে? যাত্রার নাম কি? মুকুজ্জে বাড়ির বধূ যাত্রার নায়িকা। সীতা কই? সীতা এটা কি মস্করা হচ্ছে নাকি? 7 ক্রোশ পথ পায়ে হেঁটে শেষে কিনা এই যাত্রা দেখবো? এই যাত্রা দেখবে? বাড়ি
বাড়ি চলো মেজ বৌমা, আর না হয় যাত্রা দেখার স্বাদ থাকলে এখানে বসে থাকো। আমি আর শঙ্কর ফিরে যাচ্ছি। তোমার ওই প্রদীপ সব মিথ্যে, সব অজুহাত। চলে আয় শঙ্কর, আমি এসব জায়গায় থাকি না। আমার সদু দিদি কখনো আমার সঙ্গে এমন ছলনা করতে পারে না, কখনো না। দাদু, তুমি নিজের চোখের চেয়েও আমাকে বিশ্বাস করো, আর আমি তোমায়, নবাব পুত্তরকে, সকলকে কেবল ঠকিয়েছি।